ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দুটো ঘটনা ঘটে যাচ্ছে। দুটো ঘটনা এরকম যে একদিকে বিএনপি বলেছে তারা ফেব্রুয়ারি থেকে নির্বাচনের দাবিতে এক ধরনের আন্দোলন তৈরি করবে। অপরদিকে আওয়ামী লীগ এই ফেব্রুয়ারি মাসেই তাদের কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে এবং এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে নানা কিছু আছে, বিক্ষোভ মিছিল, তারপরে আপনার লিফলেট বিতরণ, তারপরে হরতাল কর্মসূচি তারা দিয়েছে। এখন প্রশ্নটা হলো কেন দিয়েছে এবং এই কর্মসূচি তারা কিভাবে পালন করে। আমি বিএনপির পার্টটা নিয়ে আজকে আলোচনা করছি না, আজকে আমি আলোচনা করছি আওয়ামী লীগের পার্টটা নিয়ে। আওয়ামী লীগের কর্মসূচি কিভাবে ঘোষণা করেছে, তাদের অনলাইনে তাদের যে ওয়েবসাইট আছে, তাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে তারা এই কর্মসূচির কথাটা ঘোষণা করেছে। আমি কর্মসূচির ডিটেলে যাচ্ছি না, আমি যাওয়ার প্রয়োজন মনে করি না। আমি খালি এটুকু বলতে চাই তাদের এই কর্মসূচির আফটার ইফেক্টটা কি, এই কর্মসূচির ফলে কি হবে। এর মধ্যে সরকার কঠোর অবস্থানে আছেন, ছাত্ররা বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছেন তারাও কঠোর অবস্থায় আছেন। তারা বলছেন আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন সেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে তাদেরকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত তারা এই ব্যাপারে কোনো ক্ষমা চাইবেন অথবা তাদেরকে বিচারের সম্মুখীন করা না যাবে। তো সেগুলো নিয়ে আমি ভিডিও করেছি, আমি এই জন্য সরকারকে দায়ী করেছি। আমি বলেছি যে সরকার কেন তাদের বিচার করছে না, কেন বিচার শুরু করছে না। সরকার বিচার শুরু করা উচিত, দ্রুতবেগে শুরু করা উচিত। সেগুলো একটা প্রসঙ্গ। আমি আজকে সরকারের প্রসঙ্গ নিয়ে কথা বলতে বসি নাই, আমি আজকে বসেছি আওয়ামী লীগের যে কাণ্ডজ্ঞানহীনতা সেটা নিয়ে কথা বলতে চাই আমি একটু। দেখুন, আজকে আরেকটা খবর আছে, এটা একদিন আগের খবর। সে খবরটা হলো যে বৃহস্পতিবার চট্টগ্রামে একটা ঝটিকা মিছিল হয়েছিল খুব ভোর 6টার দিকে। ছাত্রলীগের ঝটিকা মিছিল করেছিল, মাত্র 5 মিনিট ছিল মিটিংয়ে সেই মিছিলের স্থায়িত্ব, মাত্র 5 মিনিট। এবং সেই 5 মিনিটের মিছিলের পর 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেটা আপনি বলবেন যে ছাত্রলীগের মিছিল, ছাত্রলীগের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। সেই মিছিলে তারা আবার সেটাকে ভিডিও আপ করেছে, ভিডিও আপ করার পর সহজে বোঝা গেছে যে কারা মিছিল করেছে, যে তাদেরকে ধরেছে। ঠিক আছে, একে নিষিদ্ধ সংগঠন, যে সংগঠন নিষিদ্ধ করাটা ঠিক হয়েছে কি ঠিক হয়নি সেটা অন্য বিতর্ক, কিন্তু নিষিদ্ধ তো করেছে সরকার। তো নিষিদ্ধ সংগঠনের পক্ষে মিছিল করাটা বেআইনি কাজ, এবং এই বেআইনি কাজ ওরা করেছে, তাদেরকে ধরেছে। এটা ছিল একটা টেস্ট কেস। যখন ফেব্রুয়ারি থেকে তারা একটা কর্মসূচিতে যাচ্ছে আওয়ামী লীগ, তখন কি এ ধরনের গ্রেপ্তার চলবে না? গ্রেপ্তার হবে না? হবে। 1 2 নয়, সেই গ্রেপ্তারের সংখ্যা 100 ছাড়িয়ে যাবে। যেখানে মিছিল হবে সেখানে গ্রেপ্তার হবে, যেখানে মিছিল হবে না সেখানেও গ্রেপ্তার হবে। এটা আগের সরকার আমলে কিন্তু হতো। জামাতে 5 জন লোক এক জায়গায় বসে হয়তো নাস্তা খাচ্ছে, তাদেরকে যে ধরে আনতো, বলতো তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল। ষড়যন্ত্র করে নাই, তা কোনো পরিকল্পনা করছিল মনে মনে। তারা হলো জ্যোতিষ, বুঝে গেছে, পুলিশ বুঝতে পারতো। সেই পুলিশই তো এখনো আছে। তারা এখন নিজেদের আনুগত্য প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উল্টা কাজটাই করবে। কাজেই মিছিল না হলেও গ্রেপ্তার হবে আওয়ামী লীগের অনেকে। নানা রকম অঘটন ঘটবে, সারা দেশেই ঘটবে। অনেক জায়গা থেকে আগে ভাগেই গ্রেপ্তার করা হবে, যার নামে কোনো মামলা নাই তাকেও গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করে তার নামে 2টা 3টা মামলা ঠুকে দেওয়া হবে। কিন্তু মিছিল করতে যেয়ে গ্রেপ্তার হবে খুব কম। কারণ আওয়ামী লীগের এমন কর্মসূচির সঙ্গে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা কতটুকু সম্পৃক্ত আছে এটা নিয়ে আমার সন্দেহ আছে। তাহলে এই কর্মসূচিটা দিল কে? এটা দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব। কারা কেন্দ্রীয় নেতৃত্ব? তারা কোথায়? তারা কেউ দেশে নাই, তারা বিদেশে বসে বসে এ ধরনের কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগের সভাপতি কোথায়? ভারতে আছেন। ওখানে উনি কিভাবে আছেন, রাজনৈতিক আশ্রয় আছেন নাকি লুকিয়ে আছেন নাকি বন্দি আছেন নাকি গ্রেপ্তার অবস্থায় আছেন বলতে পারবো না, তাকে তো কোথাও দেখা যায় না। উনি কোথাও বের হন? গত 6 মাসে তাকে প্রকাশ্যে কেউ দেখেছে? দেখেনি। তাহলে উনি কিভাবে আছেন?
পৃথিবীতে বহু জায়গায় আমরা দেখেছি একটা নেতৃত্ব আরেক দেশে অনেক সময় গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যায়, চলে যায়, তারপর তাদেরকে আবার প্রকাশ্যে দেখাও যায়। তো উনি 6 মাস ধরে ওনাকে দেখা যাচ্ছে না কেন? আমি যদি বলি ওনাকে বন্দি করে উনি গ্রেপ্তার অবস্থায় আছেন, হতে পারে, হতে মাঝে মাঝে ওনার কিছু কিছু কথা শোনা যায়, সে কথা কি ওনারই কথা নাকি এআই দেওয়ার কথা জানি না। তো উনি আছেন ইন্ডিয়াতে, ওনার মহাসচিব সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উনি কোথায়? উনিও দেশে নাই। ওনার যে মানে যুগ্ম সাধারণ সম্পাদক যারা আছে এরা কোথায়? মানে আপনার হাসান মাহমুদ কোথায়? কেউ জানে না এরা কোথায়। দীপমণি না হয় জেলে আছে, বাকিরা কোথায়? অনেক বড় বড় নেতা দেখলাম যে বিবিসি বাংলাকে বাহাউদ্দিন নাসির যুগ্ম সাধারণ সম্পাদক, বিরাট নেতা, উনি একটা মানে আপনার দিয়েছেন, বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে কেন তারা এই মানে হরতাল এবং অন্যান্য কর্মসূচি দিচ্ছেন। উনি বলছেন যে সরকারের জানমাল নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। উনি কোথায়? উনি কি দেশে? কেউ কিছু বলে না, কেউ বলে না সে কোথায়। সে লুকিয়ে আছে, সে লুকিয়ে থেকে থেকে এ ধরনের কর্মসূচি দিবে। যে কর্মসূচি আদৌ বাস্তবায়িত হবে কিনা আমার সন্দেহ, কিন্তু দেশে থাকা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের জীবন দুর্বিষহ করে তুলবে। তাদের এই কর্মসূচির কারণে কি দেশের জানমালের নিরাপত্তা বেড়ে যাবে? এই কর্মসূচির কারণে কি দ্রব্যমূল্য কমবে? কমবে না তো। তাহলে আপনারা নিজেরা লুকিয়ে থেকে, নিজেরা আরামে থেকে, যারা লুকিয়ে আছেন কেউ কিন্তু কষ্টে নাই, তারা যে পরিমাণ মারলাম এই টাকা পয়সা লুটপাট করছেন এই দেশ থেকে, এটা তো ভাই কোনো কষ্ট নেই। ওনারা আরো 32 বছর আরামে থাকতে পারবেন, রাজার হালে পারবেন, ওনারা তাই আছেন। এবং ওই আরামে থেকে থেকে ওইখান থেকে বসে বসে আপনি কর্মসূচি দিবেন আর দেশের সাধারণ আওয়ামী লীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীকে বিপদে ফেলবেন। ভাই এর নাম নেতৃত্ব নয়। বারবার বলা হচ্ছে আপনারা আপনাদের কৃতকর্মের ব্যাপারে সচেতন হন, যা করেছেন সেটার ব্যাপারে বক্তব্য দেন। তারা এখনো বলে যাচ্ছেন তারা যা করেছেন তারা কোনো অন্যায় করেননি, তারা এখনো বলে যাচ্ছেন ওটা নাকি ষড়যন্ত্র ছিল। এদেশের মানুষ আপনাদেরকে ষড়যন্ত্রের কারণে করেছে। এদেশের মানুষ কিভাবে আপনাদেরকে দেশ থেকে তাড়িয়েছে এটা তো আমরা জানি, আমরা তো দেশে ছিলাম তখন, আমরা তো দেখেছি। আপনারা অপকল্প করেন নাই, আপনারা মানুষকে গুম করেন নাই। এই সরকার অনেক কিছু করতে পারছে না, আমি মানলাম, আমি নিজেও বলি এই সরকার দ্রব্যমূল্য কমাতে পারছে না, এই সরকারের আমলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, সব বলি, কত ভালো না। এই সরকার আমলে একজন লোক গুম হয়েছে? এই সরকারের আমলে একটাও কি আপনার ক্রসফায়ার হয়েছে? একটা দেখান তো। অনেক কিছু হচ্ছে না মানি, সরকারের কাছ থেকে আমাদের আরো প্রত্যাশা, সেটাও সত্য, কিন্তু আপনাদের মতো তো না। এই সরকাররা বলে এখনো তো মানুষ কথা বলতে পারে। আমি তো কথা আমি অবশ্য কথা আগেও বলতাম, এখনো বলি, আমি তো কথা বলতে পারছি, অনেকেই কথা বলতে পারছে। তো এই সরকারের আমি সীমাবদ্ধতাকে অস্বীকার করছি না, অনেক সীমাবদ্ধতা আছে, সেই জন্য অবশ্যই আন্দোলন করতে হবে। কিন্তু আপনি নিজের অপরাধ, নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা না করে আপনি কোন মুখে মানুষকে বলেন আন্দোলনে নামতে? আপনি আওয়ামী লীগ কিভাবে বলেন এই কথাগুলো? আর আওয়ামী লীগ তো না, আওয়ামী লীগের নেতৃত্ব যারা আছে, এই ব্যর্থ নেতৃত্ব যারা আওয়ামী লীগকে এই দুঃসময়ের মধ্যে নিয়ে ঠেলে দিয়েছেন। আওয়ামী লীগ এত বড় একটা দল, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, সেই দলটাকে আজকের মতো এরকম পচা পাগারে ফেলে দেওয়ার জন্য নর্দমায় যে ঠেলে দিয়েছে, কারা দিয়েছে? এই দলের যারা নেতৃত্ব সর্বশেষ তারা দিয়েছে। পৃথিবীর অন্য যে কোনো দেশে হলে, এবং এদের যদি মিনিমাম যদি আত্মজ্ঞানী থাকতো, মিনিমাম যদি আত্মসম্মান জ্ঞান থাকতো, মিনিমাম যদি জনগণের প্রতি ভালোবাসা থাকতো, এই নেতৃত্ব আরো আগে তাদের পদত্যাগ করা উচিত ছিল। তাদের বলা উচিত ছিল আমরা আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারিনি, তাদের বলা উচিত ছিল যে নতুন লোক এসে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করুক। সেটাকে তারা একবারের জন্য বলেছে? বলেনি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যখন তারা দেশ চালাতে হিমশিম খাচ্ছে, এটাকে আওয়ামী লীগ সুযোগ হিসেবে নিয়েছে এই নেতৃত্ব। তারা বলার চেষ্টা করছে আমরাই ভালো ছিলাম, অতএব আমাদেরকে আবার ব্যাক করাও। এটা তো হলো না, এটা তো হলো না। আমি আওয়ামী লীগের নেতৃত্বকে অনুরোধ করবো, তাদেরকে আমি বলবো, পরামর্শ দিতে চাই আমি আপনাদেরকে, এইভাবে পরামর্শ দিচ্ছি। এটা শুনে আবার অনেকে বলবেন না যে আওয়ামী লীগের আমি দালাল হয়ে গেছি।
ভাই ভাবলে ভাবেন, কিছু করার নাই। আমি আপনাদেরকে পরামর্শ দিতে চাই, আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে এটা স্বীকার করুন, আপনারা ভুল করেছেন এটাও স্বীকার করুন, এবং নেতৃত্ব, তরুণ নেতৃত্বদের কাছে, তরুণ যারা দেশে আছেন এখনো, যারা দেশকে ভালোবেসে দেশে এখনো আছেন, তাদের হাতে নেতৃত্ব ছেড়ে দিন। তারা নিজেরা একটা নতুনভাবে আওয়ামী লীগকে সংগঠিত করুক, আমি এটা চাই। আগের নেতৃত্ব হবে না। প্রিয় দর্শক, আমি জানি না আগামী এই মাসে কি ঘটবে, কিন্তু এই মাসে এই দেশে ভালো কিছু ঘটুক, অস্থিরতা তৈরি না হোক, মানুষে মানুষে বিভেদ আরো বেড়ে না যাক,